জি ভাইয়া, হানিমুন পিরিয়ড আমার তো হানিমুন পিরিয়ড শেষ। তাওহিদ হৃদয় মেনে নিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার হানিমুন পিরিয়ড শেষ। আসলে কেন এই কথা উঠলো, কেন এই কথা তিনিও মেনে নিলেন? আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত দেখা যায় প্রথম ১-১.৫ বছরে ক্রিকেটাররা দুর্দান্তভাবে খেলতে পারে, প্রতিপক্ষ আসলে সেভাবে ছক কষতে পারে না, কিংবা তার দুর্বলতাগুলো বের করতে করতে সময় লেগে যায়। প্রথম ১-১.৫ বছর দারুণভাবে ছুটেছেন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে। চলতি বছরে আসলে সেইভাবে তাহিদ হৃদয়ের ব্যাটিং দেখা যাচ্ছে না। অনেকেই বলছে তিনি লেগ সাইড ওরিয়েন্টেড ব্যাটার, অফ সাইডের শট সেইভাবে খেলতে পারেন না, কিংবা ওয়াইড রেঞ্জ অফ শট তার মধ্যে নেই। তাহিদ হৃদয় কতটুকু উন্নতি করছেন, কতটুকু চেষ্টা করছেন? উন্নতির জায়গা তো অনেক আছে, ট্রাই করছি উন্নতি করার, স্ট্রাগলিং হ্যাঁ করছি। ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে সবাই করে কম বেশি, হ্যাঁ আমিও করছি, হয়তো বা ইনিংসগুলো বড় করতে পারছি না। ম্যাচ জিতলেও তাহিদ হৃদয় ৩৬ বলে ৩৫ রানের ১০০-র নিচে স্ট্রাইক রেটে ইনিংসটা নিয়ে সব দিকে সমালোচনা হচ্ছে। যখন লিটন এবং তাহিদ হৃদয় ক্রিজে ছিলেন তখন কি তাদের মাথায় ঘুরপাক খায়নি যে রান রেটের ইস্যুটা সমস্যায় ফেলতে পারে, অর্থাৎ সুপার ফোরে উঠতে গেলে রানের হিসেবে পড়তে হতে পারে বাংলাদেশকে? হংকংয়ের মতো টিমের সঙ্গে কি তাহলে আমরা কি হারার জন্য নামবো মাঠে বলেন? আমাদের তো টার্গেট থাকবে জেতাটা। হংকং টিম রান রেট অবশ্যই, আমি যদি আমার ২-১টা বাউন্ডারি পেতাম, ট্রাই করেছি হয়নি। দুর্বল প্রতিপক্ষ হংকং এই দলের বিপক্ষেও আসলে টস জিতে আগে ব্যাটিং করার সাহস দেখাতে পারে না টিম বাংলাদেশ, যেমনটা করেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে। প্রথম ২ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল। যদি এইসব দলের বিপক্ষে আগে ব্যাটিং করে বড় স্কোর করার অভ্যাসটা না করতে পারে, তাহলে সামনের দিনগুলোতে বড় দলের বিপক্ষে কিভাবে সাহস দেখাবে টিম বাংলাদেশ? অনেক বড় বড় টিমে অনেক ব্যাটসম্যান নামতে পারে না, হয়তো বা খেলা আগেই ফিনিশ। প্র্যাকটিস করছি, মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে যে ওই রকম সিচুয়েশনে যেন আমরা আমাদের নিজের এক্সিকিউশন যেগুলো আছে ওগুলো করার। হংকং ম্যাচের আগের দিন ক্যাপ্টেন লিটন দাস বলেছিলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা টেস্টেড না, ঠিকঠাক আসলে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না, সেই চাপে পড়ছে না। কিন্তু হংকং ম্যাচেও বাংলাদেশ আগে ব্যাটিং না নেওয়াতে জাকির আলী পরবর্তীতে এক বল খেলতে পারলো, ম্যাচ জিতে গেল, শামীম পাটোয়ারি নামতেই পারলো না। অর্থাৎ মিডল অর্ডার ব্যাটাররা সেভাবে পরীক্ষার মধ্যে পড়ছে না। এই একটা জায়গায় কিন্তু শঙ্কা নিয়েই পরের ম্যাচ অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে নামতে হচ্ছে টিম বাংলাদেশকে। সাইফুল রূপক, ৭১, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।